নেত্রকোনায় কমেছে স্থানীয় জাতের ধানের আবাদ। স্থানীয় বা দেশীয় জাতের সম্প্রসারণ বা সংরক্ষণের কোনো কার্যক্রম নেই কৃষি বিভাগেরও। তারা বলছে, কৃষকেরা যাতে বেশি ফলন পায় সেজন্য উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদ বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। নেত্রকোনা মূলত ধান উৎপাদনকারী একটি জেলা। আমন ও বোরো মৌসুমে এ জেলায় ধান উৎপাদন সবচেয়ে বেশি। হাওড় অঞ্চলে মূলত শুকনো মৌসুমেই ধানের আবাদ হয়, আর কৃষকেরা আগাম বন্যা থেকে ফসল বাঁচাতে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ বেশি করেন। এ কারণে প্রতি বছরই কমছে স্থানীয় জাতের ধানের আবাদ। একসময় জেলায় বিরই, কালোজিরা, নাতিশাইল, টেপি, বাসমতি সহ বিভিন্ন জাতের ধানের আবাদ হতো। এখন চাহিদা থাকার পরও বীজ সংরক্ষণ আর সময় বেশি লাগার কারণে কৃষকেরা এসব আবাদে আগ্রহ হারিয়ে ফেলছেন। আগে তো মনে হরণ বিরই করতাম আমরা, নাতিশাইল, কালিয়াজিরা আর অনেক ধান করতাম। সেই ধান তো মনে করো না আমরা কেউই করি না। হাওড় অঞ্চলে কিন্তু আপনার এই দেশি ধান কেউ করেই না, সব হইল হাইব্রিড ধান। এটা ফলন বেশি হয় আর দেশি ধানটা ফলন কম হয়, এই কারণে আমরা হাইব্রিড করি। দেশি জাতের ধানের আবাদ বৃদ্ধি এবং আবাদে বৈচিত্র্য রক্ষা করতে বার্সিক নামের একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য কৃষকের মাঝে স্থানীয় জাতের বীজ দিয়ে সহায়তা করছে। সবগুলো হলো দেশীয় জাত। এই জাতগুলো আমাদের সাধারণভাবে লাগাইলে এগুলোর মধ্যে আমাদের বিষ টিস কম দিলেও চলতেছে, রাসায়নিক কম দিলেও চলতেছে, দিলে আমাদের ফলনও কিন্তু মোটামুটি ভালো হইতেছে। যে জাতগুলো তারা এই পর্যন্ত চাষ করে, যে জাতগুলো ভালো হয়, যে জাতগুলোতে ফলন ভালো, পোকামাকড় কম, খরচ কম এবং তাদের উৎপাদন ভালো, সেই জাতগুলো তারা বাছাই করে এই পর্যন্ত ৬৫টি জাতকে তারা বাছাই করেছে এবং কৃষক থেকে কৃষকের কাছে এগুলো সম্প্রসারণ করছে। এই জেলায় আপনার যেখানে ১,৮৫,০০০ হেক্টর জমিতে আমাদের বুড়ো আবাদ হয়, তার মধ্যে মাত্র ১৫০ হেক্টর জমিতে আমাদের স্থানীয় জাতের আবাদ হয়ে থাকে। এটা আসলে অনেকটাই কমে গেছে। কৃষি বিভাগের হিসেবে জেলায় ১.৫ দশক আগেও ১২০০ হেক্টরেরও বেশি জমিতে স্থানীয় জাতের ধানের আবাদ হতো। এখন তা কমে ১৪০ হেক্টরে নেমেছে। গেল বোরো মৌসুমে জেলায় ১,৮৫,৩২০ হেক্টর জমিতে ধানের আবাদের মধ্যে মাত্র ১৬০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধানের আবাদ হয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।